নমস্কার সবাইকে, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। হুম, নানান দিকে নানান কথা, নানান পোস্ট, নানান মানুষের নানান বক্তব্য, নেতা মন্ত্রীদের কথা সবই শুনছি, সবই দেখছি। ভিডিও বানানোর না ইচ্ছাটা কেমন জানি চলে গেছে, মানে কী নিয়ে বলবো, কী করব, এটা হলো ব্যাপার। না, আমি কিন্তু খাওয়া দাওয়া করছি। আমার বাড়িতে রান্না হয়, ছেলেদের সকালে স্কুলে নিয়ে যেতে হয়, তাদের পড়াতে হয়, বকতে হয়, হাসতেও হয়, মাঝে মাঝে গানও শুনি, মুভিও দেখি কোনো সময় টিভিতে। তারপরে মোবাইলে স্ক্রল করে নিউজ আপডেটও দেখি, সব করছি। কিন্তু মেয়েটাকে ভুলিনি। হয়তো আমার বয়সে কিংবা আমার থেকে ছোট মেয়েটাকে ভুলিনি। আমি কোনো নামই দিচ্ছি না তাকে, শুধু একটা মেয়ে। আমি একটা মেয়ে, কোনো নাম ছাড়া, তেমনি একটা মেয়ে, তাকে ভুলিনি। আর সত্যি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। এবারের যে ঘটনাটা, সবচেয়ে বড় কথা, এত আন্দোলন, এত কথা, এত কিছু, তারপরেও কীভাবে সবাই বাজে কথা বলে যাচ্ছে। তার থেকে বড় কথা, আমি একটা পোস্ট যেমন খুব রিসেন্টলি দেখলাম, খুব দেখলাম, এই নিয়ে অনেক কথা হলো, যে স্বস্তিকা মুখার্জি একটা সিনেমার পোস্ট করছে দেখে কেন হলো, ওহো, আপনি আবার সিনেমা পোস্ট করছেন? ভাই, খেতে হবে তো, না খেলে তো বিদ্রোহ হবে না। তোমরা তো সেটাও করছো না ভাই, আমি তো কারো মুখ দেখতে পাচ্ছি না। আমি এরকম অনেক মানুষ জানি যারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু কারো মুখ আমি দেখিনি, কারো মুখ থেকে একটা কথাও শুনিনি আমি। খুব হাস্যকর। কিন্তু তারা এই সব দেখে নিয়ে, কেউ খাচ্ছে বসে ওখানে আন্দোলনকার, ওখানে মানুষগুলো, যদি ডাক্তারগুলো, তারা খাচ্ছে বসে, সেটা নিয়েও কথা, আচ্ছা এটা আন্দোলন হচ্ছে, এটা বিক্ষোভ হচ্ছে, কিংবা দিব্যি খাচ্ছ, না খেয়ে মরে বসে থাকলে ভালো লাগবে আপনাদের? না খেলে, জোর না হলে কী করে দুষ্টের দমনটা হবে বলুন তো? দুষ্টের দমন করার জন্য তো শক্তি চাই, খেতে তো হবেই। ঠাকুর গড়িয়েছে আমাদেরকে এমন মানুষ করে, যেখানে আমাদের খাবার না দিলে ওটাই আমাদের ভেতরে আমাদের শক্তি যোগায়, তো খেতে তো হবেই, তাই না? আপনারা যেমন সবাইকে বাজে কথা বলে, মেয়েদেরকে বাজে কথা বলে শক্তি যোগান মনের, এরকম আমরা নর্মাল মানুষটা খাবার খেয়েই শক্তি যোগাই আর কি। মনের মানসিক জোরগুলো খাবার থেকেই পাই, প্রোটিন ভিটামিনগুলো আপনাদের মতো ফালতু কথা না বলেও পাই আমরা আর কি, এটা কথা। ঠিক আছে? তো আমি নিজে রোজকার কাজ প্রতিদিন করছি। আমার হাজব্যান্ড রোজ অফিস যাচ্ছে, কিন্তু এসে নিয়ে আমরা কথা বললে, পরশুদিন 15 তারিখ, 15 সেপ্টেম্বর আমার বড় ছেলের বার্থডে ছিল, বার্থডে করেছি। ও ছোট, ওর ফ্রেন্ডদের বলবে, ওখানেও আমাদের আলোচ্য বিষয় এটা ছিল, যে এটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা কি হচ্ছে। আমার সাথে কোনো মেয়ের সাথে দেখা হলে আমি এখন এটাই বলি, যে কিছু হলে নিজেকে প্রোটেক্ট করতে শেখ। চিল্লে লোক ডাক, চুপ করে থাকার আর সময় নেই। তো এখন থেকেই যা চাও, হওয়ার পরে চেঁচিয়ে লাভ নেই। নিজের লোকের সাথে হওয়ার পরে চেঁচিয়ে তো আর কী হবে? এই যে সব বিক্ষোভ, সব আন্দোলন, সব শাস্তি, সব তো মুখো হবে, মেয়েটা কি ফিরবে? তার থেকেও কি ডিজেতে উৎসবে নাচাটা বড় ইম্পর্টেন্ট? যে মানে প্যান্ডেলে কেন হবে না? মা তো আসবেই। আমি পুজো করি আর না করি, মা আসবেই। আর যদি পাপের ঘোড়া যখন পূর্ণ হয়, তখন তো আগমন অবশ্যম্ভাবী হবেই। না আসলে কি করে দুষ্টের দমন হবে? অসুরবধ কি করে হবে বলো? তাই এবার নয়, মাকে অন্যভাবে আনা যাবে, তাই না? যাতে মাও এবার রণমূর্তি নিয়েই আসে, মাও যেন এবার চণ্ডী মূর্তি নিয়েই আসে। তাই ভেবে নাও না, এই আন্দোলন, এই বিক্ষোভ, এই কথাগুলো সবগুলো মাকেও জাগানোর একটা রাস্তা।
এখানে মাও যাচ্ছে, এটা ভাবতে পারো নতুন করে, তাই না? মা তো আসবেই, বছরে একবার মা আসে, আমরা অনেক আনন্দে থাকি। এখনও সবাই সারা দিন বিশ্ব বোধহয় যেসব মানুষ মানুষ হয়তো প্রত্যেকটা মানুষ মায়ের কাছে হাত জোর করে একটা কথাই বলছে, মা তুমি আসো, তুমি শাস্তি দাও, তুমি বিচার দাও, আর এমন শাস্তি দাও যেন কেউ কোনোদিনও না ভোলে। বিচারটা বারবার বলি না, এমন হওয়া দরকার যাতে এরকম কাজ করার আগে 100 বার না 1000 বার না, যতবার ইচ্ছা ভাবুক তো সব কম পড়ে। এরপরেও কি মেয়েদের প্রতি ইপ্রেজিং বাজে কথা, বডি শেমিং এগুলো যাচ্ছে? এই তো এক কাকা ভাস্তার কথা আমি জাস্ট ফেসবুকেরই আপডেট দেখছিলাম, যে একজন অভিনেত্রীর নামে যে একজন কাকা বলেছে যে ভাস্তাকে, যে দেখ তোর জন্য মেয়ে দেখছি, দেখ তোর জন্য মানায় ভালো, এই সেই। আবার ভাস্তাও আবার উত্তর দিয়েছে ভালোই, যে হ্যাঁ এখন তো বডি খারাপ হয়ে গেছে তাই জন্য আমাদের নাম নিয়ে ফুটেজ কাটছে। টিকবে বলছো? এ মা, এই তো বিবাহিত। এই তো তোমাদের কথাবার্তা, এই তো শিক্ষা। যেখানে একটা মেয়েকে নিয়ে লড়াই করে আমরা এটার জন্য রাত দখল করছি যাতে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে, কোনো লোক রাস্তায় দেখে আমি মোটা না রোগা, আমি শর্ট স্কার্ট পরে আছি না আমি স্লিপলেস সালোয়ার পরে আছি না স্লিপলেস টপ পরে আছি না ক্রপ টপ পরে আছি, সেটা দেখবে আর দেখে নিয়ে আমার প্রতি বাজে আসক্তি হবে। এটা নিয়েই তো আমাদের বিক্ষোভ, এটা নিয়েই তো আমাদের বিরোধী লড়াই হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তারা বলছে আমরাও জাস্টিস চাই, আবার সবার সামনেই নিজেদের কেমন রূপ প্রকাশ করে দিচ্ছে এইসব বলে, যে দেখুন আমরা তো এরকমই, আমরা শুধু নিজের বাড়ি মেয়েদেরকে আগলে আগলে রাখতে পারি কারণ আমাদের কাছে অনেক প্রোটেকশন আছে, তা আমরা আমাদের বাড়ি মেয়েদেরকে প্রোটেকশন দিয়ে রাখবো, বাকি ভাড়মে যাক, তাই না? দেখুন আমি হাসছিও, কারণ এখন হাসি পাচ্ছে আপনাদের ব্যবহারে। এত কিছু এত কিছু এত কিছু, আমরা বিক্ষোভ, আমরা এই চাই ওই চাই সেই চাই, সব ঠিক আছে, তারপরে নিজেরাই এমন এমন কমেন্ট করছেন যেখানে নিজেদের রূপগুলা এইভাবে বেরিয়ে আসছে প্রসাদ দেওয়ার মতন, যে দেখো এটাই আমি আর এটাই আমরা, একজন নয়। এ নয় যে কাকাতে করেছে ওর মানে পোস্টটা, তাতে ভাষটা লিখেছে, না না এটা আবার কেমন কথা বললে, এটা তো বলা ঠিক হলো না তোমার। মানসিকতা, কাকার বয়সই মানসিকতা যা, ভাস্তার বয়সও সেটাই মানসিকতা, মানে মানসিকতা এদের লেভেল এরকমই সবার, একদম এক। যে এখানে তারও এখানে, যে এখানে তারও এখানে, দুজনেরই। তো কাকে বিশ্বাস করবেন? তো লড়াই তো হবে ভাই। আর এখন বিশ্বাস করো, এখন এরকম ঘটনা ঘটলে লড়াই হওয়াটা উচিত, এরকমই লড়াই প্রত্যেক ক্ষেত্রে হওয়া উচিত। এই বিক্ষোভের মধ্যেও মানুষ মেয়েদের ড্রেস দেখছে, স্পেশাল স্পেশাল কিছু ক্লিপ নিয়ে, এই তো মেয়েটার ড্রেস দেখ, এটা হোয়াট রাবিশ, মানে একটা সিরিয়াসলি এটাও ইস্যু। মেয়েদের করা বিক্ষোভে মেয়েরাও নিজেদের মতো ড্রেস পরে যেতে পারবে না, ওখানেও আবার দেখবে মানুষ গিয়ে। না আমি সব পুরুষকে সমান বলছি না, অনেক মানুষ আছে, অনেক নাম নিয়ে আজ শেষ করা যাবে না, আমি কারোরই নাম নিচ্ছি না। ইউটিউবার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার বলো, এদিকে তোমার সিনেমা জগতে বলো, অনেক 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 পুরুষ মানুষ আছে, অনেক মানুষ, পুরুষ বলছি, পুরুষ, তারা পুরুষ, ভদ্র, অমানুষ বলিনি আমি, আমি রাক্ষস বলিনি, আমি অসুর বলিনি। এদের মধ্যে অসুরও হয়তো আছে কিন্তু খুব কম, এরকম মানুষ আমরা দেখেছি। তো ওইটাই বলার, উৎসব আছে, উৎসব হবে, কিন্তু উৎসবের ভাষাটা এখানে আলাদা, তাই আলাদা করে উৎসবে আসার কোনো ব্যাপার নেই। মা আসবেই, আমরা করজোরে আমন্ত্রণ করছি মাকে আসার জন্য, আহ্বান জানাচ্ছি, মা আসুক, মায়ের বিচার করুক, মা চণ্ডী মূর্তি নিয়ে আসুক, মা এবার প্রথম থেকে জেগে উঠুক। নয় একবার মা বাপের বাড়ি এসে তার মেয়েদের জন্য, তার মায়েদের জন্য লড়লো, তাই না? একবার নয় বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া মন্ডা মিঠাই এগুলোর থেকে আমার মনে হয় মারও এতে খুব প্রবলেম নেই,
আমার মনে হয় মারও এতে খুব প্রবলেম হবে না। মাও চায় তার সন্তানের ভালো। তবে আমি জানি না আপনাদের মতো মানুষটা কী চায়। অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আরও অনেক কিছু বলার, অনেক কিছু বলার। আমার না অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু বাধা বিপত্তির জন্য, কিন্তু আমার ভিতরে ভিতরে না কেমন রাগ হয় একটা। এখনও অনেক মানুষ এরকম আছে যারা এখনও জাগ্রত না, এখনও একটা এমন ভাব দেখাচ্ছে যে হয়তো আমার বাড়ির কারো হয়নি তো ঠিক আছে, ইটস ওকে। মেয়েরা একবার তো বলো। আমি সত্যি সবার পক্ষে সম্ভব না, যেমন আমি অনেকটা দূরে আছি, আমার পক্ষে সম্ভব না সব জায়গায় গিয়ে প্রতিবাদের সামনে পাশে দাঁড়ানো। মন থেকে সবার সঙ্গে সত্যি আছি, মন প্রাণ থেকে আছি একদম। মনে হয় মানুষগুলোর পাশে দাঁড়ালেও বোধহয় নিজেকে একটু ধন্য করতাম। যারা এত কষ্ট করে লড়াই করছে দিনের পর দিন, তাদের পাশে দাঁড়ানোটা দরকার। কিন্তু আমি সত্যিই চাই, মানে সত্যি এটা আমি মানে আমার নিজের অনেক মানুষ, ভালোবাসা, চেনা পরিচিত মানুষদের কাছে সত্যি একটা করে হলেও ফেসবুক পোস্ট চাই। এখন এটার তো অনেক ভ্যালু না, তো সবাই একটা করে ফেসবুকটা আমি আশা করতাম যে আমার বন্ধু বান্ধব, আমি আমি কারোর থেকে তেমন কিছু পাইনি। না, শুধু পোস্ট না, নিজের মুখে কথা বলে নিজের আন্দোলনটা জানানোর কথা বলেছি আমি। উই ওয়ান্ট জাস্টিস, আমি বিচার চাই, আমরা বিচার চাই, এটা নিজের মুখে বলতে বলেছি। কারো পোস্টকে জাস্ট শেয়ার করে বা প্রোফাইল পিকচারকে ব্ল্যাক করে নয়। আমি কোনো দোষ করিনি, আমি কেন প্রোফাইল পিকচারকে ব্ল্যাক করে দেব? আমার প্রোফাইল পিকচার হোক জলজলে উজ্জ্বল, আর তাদের কালো হোক যারা এখনও এই শয়তানি করে যাচ্ছে। সো প্লিজ সবাই যারা মন থেকে চাও, আমি আমার বন্ধুবান্ধবকে বলছি, তোমরা যারা বা তোরা যারা আছিস, একটা করে তো পোস্ট অ্যাটলিস্ট দিতেই পারিস নিজের মুখে যে বিচার চাই, মন থেকে, যেটা দেখে মানুষ দেখে মন থেকে বুঝবে না এটা মন থেকে বলছে মানুষটা। নয় বিচারটা একবার এরকমও হলো, আর সবাই মিলে বলো দুর্গা মাই কি জয়। দুর্গা মায়ের তো জয় হতে হবেই, মা দুর্গা আসবে তবে না সব কিছু ঠিক হবে। মা দুর্গাকে এনে সব ভোলানো তো যাবে না, এইটা হলো কথা। মা দুর্গা আসবেই, তাই না? তবে উৎসবের ভাষাটা নয় এবার বিপ্লব হোক, উৎসবের ভাষাটা নয় একটু এরকমভাবেই হোক। তো সবাই ভালো থাকো, আর পারলে সবাই একটু নিজের গলা জোর করো। শুধু অন্যের পোস্টকে শেয়ার করে না, নিজের মুখে কোনো একটা ভিডিও ছাড়ো, নিজের কথা বলে। নয় এই আন্দোলনটা আমরা এরকমভাবেই চালাতে চাই। যারা বাড়ির থেকে বেরোতে পারছি না, যারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, তারা নয় ঘরে বসেই একটু সঙ্গে থাকলাম মানসিকভাবে। অনেক বড় ভিডিও হয়ে গেল, আশা করি তোমরা এত বড় ভিডিও জানিও না সবাই দেখবে কি না। এত বড় কথা শুনতে কেউ ইন্টারেস্টেড না, এইসব কথা শুনতে কেউ ইন্টারেস্টেড না। বাজে ভিডিও, বাজে বৌদির ভিডিও, সেগুলো তো সম্পূর্ণ দেখে মানুষ, কমেন্ট করলেও দেখে। তো যাই হোক, ভালো কথা, এইসব কথার ভিডিওতে ভিডিও কমেন্টও কম আসে আমার, আর ভিউজও কম আসে, আমার সবই কম আসে, আমি তা জানি। বাট আমার যেটা বলার, অ্যাটলিস্ট বলার একটা তো রাস্তা আছে যেখানে আমি বলবো। নোবডি ক্যান স্টপ মি। থ্যাংক ইউ।